নমস্কার। আজকে কিছু জেনারেল ইন্টেলিজেন্স নিয়ে ক্লাসটা শুরু করব। যারা কম্পিটিশন পরীক্ষা দিচ্ছ তাদেরকে আমার একটাই কথা বলার, বারে বারে বহু প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করতে করতে এগিয়ে চলে যাবে। প্রথম যে জিআইটা শুরু করছি, দেখো, চুজ দ্য ওয়ার্ড। এই প্রবলেমটা আমি সম্ভবত ফেসবুক বা অথবা পরীক্ষা প্রস্তুতি যে কোনো একটা গ্রুপে আমি মনে হয় এটা পোস্ট করেছি। এখানে বিভিন্ন রকম ওয়ার্ডের উত্তর দিচ্ছে, কিন্তু এই ওয়ার্ডের উত্তরগুলো এভাবে হবে না। কিভাবে হবে সেটা দেখো। কিভাবে হচ্ছে দেখো, প্রথমে যেটা দেওয়া আছে চুজ দ্য ওয়ার্ড, বলছি প্রথমে আছে 7144 দেওয়া আছে, 6268 দেওয়া আছে, 9184 দেওয়া আছে, আর 4136 দেওয়া আছে। এর মধ্যে চারটার মধ্যে কোনটা ওয়ার্ড? এই সংখ্যাগুলো দেখলে যে এইটা জোর, এটা জোর, এটা জোর, এটা জোর, এককে সবগুলো জোর। আবার শেষকালে দুটোই এই যে 4 দিয়ে ভাগ করলে এটা 4 দিয়ে বিয়োগ হচ্ছে, এটা 4 দিয়ে বিয়োগ হচ্ছে, এটা 4 দিয়ে বিয়োগ হচ্ছে, এগুলো হচ্ছে না। তাহলে কি করতে হবে? এখানে একটা সম্পর্ক দেখতে হবে যে এর মধ্যে কিছু একটা, যে 14 আছে 7 2 14 হয়, 9 আছে 9 দিয়ে 18 হয়, এখানে কিন্তু হচ্ছে না, 6 4 24 হয়। এখানে একটা কিছু একটা সূত্র এসে যাবে। কি আসবে দেখো, 7-এর সঙ্গে এই 4 গুণ করো। এই 4 গুণ করলে 7 4 কত হচ্ছে? 7 4 হচ্ছে 28 হয়ে যাচ্ছে। 7 4 28, এই 28কে এই 14 নিয়ে আসতে হলে কি করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 14 এসে যাচ্ছে। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে এটা এসে যাচ্ছে, 14 এসে যাচ্ছে। এবার এটা দেখ, এটার সঙ্গে এটা গুণ করো, তাহলে কত গুণ করলে কত হবে? 6 আর 8 48 হয়ে যাবে। 6 আর 48, আর 48কে 2 দিয়ে ভাগ করো। সবসময় 2 দিয়ে ভাগ করলে কত হবে? 24 এসে যাচ্ছে। তাহলে এই পোর্শনটা এসে যাচ্ছে। কি করতে হলো? এটার সঙ্গে এটা গুণ, গুণ করে 2 দিয়ে ভাগ, এটার সঙ্গে এটা গুণ, গুণ করে 2 দিয়ে ভাগ, এই দুটো আসছে। আর দেখি আরেকটা আসছে কিনা। 9 আর 4 এটা গুণ করো, এটা গুণ করলে 9 4 কত হচ্ছে? 9 4 36 হচ্ছে। 9 আর 4 গুণ করলে 9 গুণিত 4 গুণ করলে হচ্ছে 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হয়ে যাচ্ছে। আর এটা কি করলাম? 6 আর 8 গুণ করেছি, 6 আর 8 গুণ করতে হচ্ছে 48, 48কে 2 দিয়ে ভাগ করতে 24 এসে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে কিনা দেখি। 4 আর 6 গুণ করলে কত হচ্ছে? 24 হচ্ছে। 24কে 2 দিয়ে ভাগ করলে 12, এখানটায় 12 হলে হতো, এখানটা 12 নেই, এখানে 13 হচ্ছে। তাহলে এটাই একমাত্র যেটা এই তিনটের সঙ্গে মিলছে না। অর্থাৎ এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে 2 দিয়ে ভাগ করলে 7 4 28, 2 দিয়ে ভাগ করলে 14 হচ্ছে। 9 4 36, 36কে 2 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে। 4 আর 6 গুণ করলে 24 হচ্ছে। 24কে 2 দিয়ে ভাগ করলে 12 হওয়ার কথা, এটা 12 হচ্ছে না, তাহলে এটা হচ্ছে না। আর এটা 6 8 48কে 2 দিয়ে ভাগ করলে 24 হচ্ছে, তাহলে এটাই হচ্ছে ওয়ার্ড। তার প্রথম প্রবলেমটা এভাবেই আমরা সলভ করে দেবো। বিভিন্নজন বিভিন্ন রকম করলে হবে না, এইভাবেই প্র্যাকটিসটা করতে হবে। তাহলে এটা আমাদের প্রথম প্রবলেমটা হয়ে গেল। দ্বিতীয় যেটা আছে দেখো, দ্বিতীয় প্রবলেমটা আছে এই যে 67 আছে, 71 আছে, 73 আছে, 79 আছে, 83 আছে। এই যে জিজ্ঞাসা ছিল মিসিং লেটারটা কি হবে। এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলো কি দেওয়া আছে? এগুলো 67 কি দেওয়া আছে, 71 কি দেওয়া আছে, 73 কি দেওয়া আছে, 79 কি দেওয়া আছে, 83 কি দেওয়া আছে, সবগুলোই তো বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে কি হবে? মিসিং সংখ্যা কি হবে? এটাতে সঙ্গে এটা 4 যোগ করতে, এটা আবার 2, এটা আবার 6, এভাবে হবে। তাহলে একটু ভেবে নিতে হবে, এগুলো সব প্রাইম নাম্বার। 67 71 73 79 83, এইগুলো সব প্রাইম নাম্বার। এর 67-এর পরের প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা হচ্ছে 71, 71-এর প্রাইম নাম্বার পরের প্রাইম নাম্বারটা হচ্ছে 73, 73-র পরের মৌলিক সংখ্যা 79, অর্থাৎ প্রাইম নাম্বার। এর পরের প্রাইম নাম্বার হচ্ছে 83, আর এর পরের প্রাইম নাম্বার হবে 87। হবে না, 87 3 দিয়ে বিভাজ্য হয়ে যাচ্ছে, আর তাহলে 89 হবে এর পরের প্রাইম নাম্বার। তাহলে এখানে অ্যান্সারটা হবে 89, এই অ্যান্সারটা এসে যাবে, পরের প্রাইম নাম্বারটা এসে গেল। এই যে পরের যে প্রবলেম, পরের প্রবলেমটা কি হবে? পরের প্রবলেমটা আমি দেখছি একদিন। পরের যে প্রবলেমটা আছে দেখো, এই যে দেওয়া আছে, এই যে দ্বিতীয় প্রবলেমটা আমরা করে দিলাম, দ্বিতীয় প্রবলেমের পরেই আমরা তৃতীয় প্রবলেমে যাচ্ছি। দেখো দেওয়া আছে ইফ, যদি এই যে সিম্বল দেওয়া আছে, হ্যাজ সিম্বল দেওয়া আছে, আর এটা পার্সেন্টেজ সিম্বল দেওয়া আছে। 2-5, এই যে পার্সেন্টেজ 3 সমান 1000 দেওয়া আছে, এইরকম একইভাবে এটা সমান 2 to 5 দেওয়া আছে। 3-5 পার্সেন্টেজ 2 সমান এটা হলে এই অপশানের কোনটা হবে? এটার সঙ্গে এটা দেখতে হবে যে এই হ্যাজ আর পার্সেন্ট একটা সিম্বল ব্যবহার করছে। এখানে হ্যাজ ব্যবহার করতে বিভিন্ন রকম সিম্বল ব্যবহার করতে পারে, এবিও ব্যবহার করে দিতে পারে, ব্যবহার করে দিয়ে বিভিন্ন সিম্বল ব্যবহার করে দিতে পারে। তাহলে কি করব? আমরা এইখানটা 1000 নিয়ে আসবো, আর এটাকে সলভ করে আমরা 2 to 5 নিয়ে আসবো, একইভাবে নিয়ে আসবো। এই দুটো যেভাবে নিয়ে আসবো, এটাও সেইভাবে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো দেখো, 2 একে আমরা যদি গুণ করে দিই, 2 আর 5 যদি গুণ করে দিই, 2 5 10,
আর 10-এর সঙ্গে এখানে 1000-এর কি 10-এর কিউব করে দিলে 1000 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব, এটার সঙ্গে এটা গুণ করব আর এটাকে পাওয়ারে নিয়ে যাব। তাহলে এটার সঙ্গে এটা গুণ, অর্থাৎ এই হ্যাশ চিহ্নটাকে আমরা গুণ হিসেবে ব্যবহার করব আর এই পার্সেন্টেজটাকে পাওয়ারে নিয়ে যাবো। এটা যা আছে পাওয়ারে নিয়ে যাবো। পাওয়ারে নিয়ে গেলে 10-এর কি হচ্ছে 1000 হয়ে যাচ্ছে। তাহলে এটা এসে গেল। এটা আসছে কিনা দেখি। এটার সঙ্গে এটা গুণ করব, 5 আর 3-এ গুণ করলে 15 হবে, এটা গুণ করলে হলে 15, আর এটা তো বলেছি এটা কিসে যাবে, পাওয়ারে যাবে। তাহলে 15 পাওয়ার 15 স্কোয়ার মানে 225 হবে। তাহলে এই 225 হয়ে গেল। একইভাবে তাহলে এটা আমরা এইভাবে করব। 3 আছে, 3 গুণিত 5, 3 5 15, আর এটা পাওয়ারে যাবে, এর পাওয়ারে গেল, এটা পাওয়ারে গেল। তাহলে 15 স্কোয়ার, এখানে পাওয়ার 2 হলো 15 স্কোয়ার মানে 225 হবে। 15 স্কোয়ার মানে 225, এখানে 225, এই অ্যান্সারটা হবে। তাহলে এইটা আমরা শিখে গেলাম। তাহলে 3টে প্রবলেম আমরা সলভ করে দিলাম। এভাবেই আমরা বারবার প্র্যাকটিস করব। প্র্যাকটিস করতে করতে একটা ইম্পর্টেন্ট জিনিস এখানটা একটা আছে, এটা মিসিং লেটার, ওটা মিসিং নাম্বার ছিল। এরপরে যেটা করবো মিসিং লেটারটা কি হবে, এইভাবে আমাদের এটা আছে। এখানটা মাঝখানে ডব্লিউ দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, এখানে 5 দেওয়া আছে, উপরে 7 দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, এখানটায় আমাদের দেওয়া আছে এটাও ডব্লিউ দেওয়া আছে, এখানে 4 আছে, এখানে 6 আছে, এখানে 7 আছে, এখানে 10 আছে। বলছি একইভাবে এখানটা মাঝখানে ডব্লিউ, এই মাঝখানে এখানটা জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, এখানে 8 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে, এখানে 2 দেওয়া আছে, 6 দেওয়া আছে। অপশানগুলো কী কী দেওয়া আছে, অপশানে একটা আর দেওয়া আছে, পি দেওয়া আছে, আর একটা কিউ দেওয়া আছে, আর একটা এস দেওয়া আছে। এটা কোনটা হবে? এটা এই প্রশ্নটা আমি কাল থেকে প্রশ্নটা আমি কিন্তু ফেসবুক বা বিভিন্ন পরীক্ষা প্রস্তুতি বিভিন্নতে দিয়েছিলাম, কিন্তু প্রশ্নের উত্তর 1জন না 2জন দিয়েছে, বেশিরভাগই পারেনি। তাহলে এটা আমরা কিভাবে করব, এটাকে এমনভাবে দেখতে হবে কিভাবে আমাদের এই ডব্লু মানে এই ডব্লুর আমরা যে এ বি সি ডি ই এফ জি এইচ, এখানে ডব্লুর র্যাঙ্কটা কত, অর্থাৎ কত নম্বর পজিশনে আছে। ডব্লু হচ্ছে 23, এই 23 নিয়ে আসতে হবে, এটা 23 নিয়ে আসতে হবে। হিসাব করে আমরা 23 নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এই 8 2 10, 10 7 17, 17 5 22, 22-এর সঙ্গে 1 যোগ করলে 23 হয়। আচ্ছা 10 4 14, 14 7 14 7 21, 21-এ 6, 21-এ 6 27 হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে না, যোগ করে হচ্ছে না। তাহলে এবার গুণ বিয়োগ এইসব করে দেখতে হবে। তাহলে 8 সাথে কত, 8 সাথে গুণ করলে হচ্ছে 56 হচ্ছে, 8 সাথে গুণ করলে 56 হচ্ছে। আর 2 আর 5 এটার সঙ্গে এটা গুণ করবো, উপরে আর নিচে গুণ করবো, আর এটার সঙ্গে এটা গুণ করবো। 5 দিয়ে 10, এই 10 বিয়োগ করে দিলে আমাদের 46 এসে যাচ্ছে। এটার সঙ্গে এটা গুণ করলে 8 সাথে 56 হলো, আর এটার সঙ্গে এটা গুণ করলে আমাদের কত হলো, 10 হলো। তাহলে এই 56 থেকে এটার সঙ্গে এটা গুণ করলাম 56 হলো, এটার সঙ্গে এটা গুণ করলাম 10 হলো, এটা বিয়োগ করলে 46 হলো। 46-এ এই যে 23 নিয়ে আসতে হবে, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 23 হয়ে যাচ্ছে। তাহলে এটার সঙ্গে এটা গুণ করব, আর এটার সঙ্গে এটা গুণ করব, গুণ করে বিয়োগ করে দেবো। বিয়োগ করলে আমাদের কি আসছে 46, তাকে 2 দিয়ে ভাগ করলে 23 মানে ডবল। এটাও একইভাবে করব। প্রথমে উপরে আর নিচে এটার সঙ্গে এটা গুণ করব, 10 সাথে 70 হবে, আর এটার সঙ্গে এটা গুণ করব, তো 4 6 24 হবে। এটা বিয়োগ করব, বিয়োগ করলে এটা হবে কত হবে, এটা 46 হবে। এটা কত হবে, বিয়োগ করলে 46 হবে। এবার 46-কে এটাও আমরা 2 দিয়ে ভাগ করেছিলাম, এটাও 2 দিয়ে ভাগ করলে হবে 23। এখানটা এটা ডব্লু মানে 23, এটা এসে গেল। তাহলে এই দুটো এসে গেল। তাহলে এটা কি হবে, তাহলে ওই একইভাবে করবো, এটার সঙ্গে এটা গুণ করবো। 8 6 কত হবে, 8 6 গুণ করলে হবে 48। এটার সঙ্গে এটা গুণ করবো, আর বিয়োগ দিয়ে এটার সঙ্গে এটা গুণ করবো। 2 6 12, বিয়োগ করলে কত হচ্ছে 6 আর 1, এটা বিয়োগ করলে 3 36। এইবার আমরা প্রথমে গুণ করলাম এটার সঙ্গে এটা, তারপরে বিয়োগ করে দিলাম, এটা গুণ করে বিয়োগ করে দিলাম, এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে। এই গুণফল থেকে এই গুণফল বিয়োগ করবো, বিয়োগ করার পর যেটা হবে সেটাকে 2 দিয়ে ভাগ করবো। ভাগ করলে হচ্ছে 18 কত নম্বর পজিশন, আমরা পি কিউ আর, 8টা হচ্ছে 18 নম্বর পজিশন, পি হচ্ছে 16, কিউ হচ্ছে 17, 8টা হচ্ছে 18, এই যে আর, তাহলে এখানটা হবে আর, এর হচ্ছে 18 নম্বর পজিশন। তাহলে এই পজিশনটা হবে আর, তাহলে এ নম্বর অপশানটা অ্যান্সার এসে যাবে। এটা এইভাবে হবে। তারপরে যে প্রবলেমটা দেখো, পরের প্রবলেমটা ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমে দিয়েছিলাম কিন্তু অনেকেই পারছে না, কিভাবে হবে এটা দেখো। এটা হচ্ছে, এটা পঞ্চভুজের মতো আছে, এখানে 7 আছে, এটা 13 আছে, এটা 5 আছে, এটা 9 আছে, এটা 11 আছে, এই মাঝখানে আছে 9 আছে।
তাহলে 7, 13, 5, 9, 11 মাঝখানে এটা আছে। এইভাবে এটা পঞ্চভুজের মতো আছে। পঞ্চভুজের এখানেও 4 দিকে 5 দিকে 5টা পয়েন্টে আছে। এটা 7, এটা আছে 8, এটা আছে 2, এটা আছে 8, এখানটা জিজ্ঞাসা চিহ্ন। অ্যান্সার অপশানে দেওয়া আছে 11, বিতে আছে 12, সিতে আছে 7 আর ডিতে আছে 6। এখানে কি হবে? এটা ভেরি ভেরি ইন্টারেস্টিং জিনিস। এটা দেখো, এটা 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 কিভাবে আমাদের 9 আসবে, এইগুলো সব যোগ করে দাও, দেখি যোগ করি। 7 আর 13 যোগ করলে 20, 20 সঙ্গে 5 25, 25 আর 11 আর 9 যোগ করলে 20, 20 25 45। তাহলে এইগুলো সব যোগ করলে এটার সঙ্গে এটা 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 এবং এটা টোটালগুলো যোগ করলে হয়ে যাচ্ছে আমাদের 45 হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? আমাদের 45 হয়ে যাচ্ছে। এটা আমাদের 45 হয়েছে। আর 45 থেকে যেহেতু সংখ্যাগুলো গোটা সংখ্যা আছে 5টা, 5 দিয়ে ভাগ করলে 5 9 হয়ে যাচ্ছে। তাহলে অর্থাৎ যতগুলো সংখ্যা আছে, যতগুলো সংখ্যা তার যোগফলকে 5 দিয়ে, 5টা আছে 5 দিয়ে ভাগ করে দিলাম, 5 দিয়ে ভাগ করলে গড়টা এসে গেল, তাহলে 9 এসে গেল। এটা একইভাবে এগুলো সব যোগ করবো। যোগ করে এই 5টা আছে 5 দিয়ে ভাগ করবো, 4টে থাকলে 4 দিয়ে ভাগ করতাম। এখানে 10 আর 17, 17 8 25, 25 আর 10 35, 35কে যেহেতু 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করে 5 7 35, তাহলে যোগফল, এটার যোগফল 45 হয়েছিল। 5 দিয়ে ভাগ করেছিলাম কারণ 5টা সংখ্যা আছে, 5 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে গড়টা 9 বেরিয়েছে। এটার সব যতগুলো আছে যোগ করলাম, যোগ করে 5 দিয়ে ভাগ করলে আমাদের যেহেতু 5টা সংখ্যা আছে 5 দিয়ে ভাগ করবো, 5 দিয়ে ভাগ করতে 7 হয়েছে, এখানটা 7 হবে। তাহলে অপশান এখানে কত আছে? সি নম্বর অপশান সি হবে। তাহলে এটা এভাবে আমরা করে দেবো। তারপরে যে প্রবলেমটা দেখো, ভালো করে বারবার প্র্যাকটিস করতে হবে। এইগুলো বারবার প্র্যাকটিস করে যেতে হবে, এটা কিভাবে করব দেখো, ভালো করে দেখো। এটা দেওয়া আছে 6 নম্বর, পি এম কিউ দেওয়া আছে, এফ সি এফ দেওয়া আছে। বলছি যে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। বলছি এই জিজ্ঞাসা চিহ্নে অপশানে কি হবে? বলছি এম হবে না কে হবে না এল হবে না এন হবে, এটা কি হবে? এটা বারবার দেখাচ্ছে, এটা কি হবে এটা আমাদের দেখতে বলেছে। কি হবে, কিভাবে এটা আমরা করবো? যে এখানে পি আছে, এম আছে, কিউ আছে, এফ আছে, সি আছে, এফ আছে, জে আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে, এম হবে। এখানটা কি হবে? এই যে এখানে মিসিং যে লেটারটা আছে এটা কি হবে? এটা মিসিং লেটারটা কি আছে, এটা কিভাবে হবে? এটা এম হবে না কে হবে না এল হবে না এন হবে? এটা কিভাবে দেখবো? এটা আমরা দেখবো। এটা পি কত নম্বর? এখানে যেগুলো যে লেটারগুলো আছে তার পজিশনগুলো আমরা সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বসিয়ে দেবো। পি হচ্ছে, আমরা এটা মনে রাখবো 16, এম হচ্ছে 13 আর কিউ হচ্ছে 17, পি কিউ আর কিউ হচ্ছে 17। এটা এফ হচ্ছে 6, সি হচ্ছে 3 নম্বর পজিশন, আর এফ হচ্ছে 6 এটা, আর জে হচ্ছে 10 আর এটা আমাদের বের করতে বলেছে। তাহলে এইভাবে আমরা যদি দেখিয়ে দিই আমাদের খুব সুবিধা হয়ে যাচ্ছে, তাহলে কিভাবে করবো দেখো। আমরা কি করব, এই যে লেটারগুলো দেওয়া আছে সেই লেটারগুলো পজিশনগুলো সব বসিয়ে দিলাম, কোন লেটারটা কত নম্বর পজিশনে আছে বসিয়ে দিলাম। এই 16 থেকে 6 বিয়োগ করলে 10 হয়ে যাচ্ছে। এই 13 থেকে 3 বিয়োগ করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে এটা থেকে এটা বিয়োগ করলে এটা আসছে, এটা থেকে এটা বিয়োগ করলে 10 হয়ে যাচ্ছে। তাহলে 17 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 17 আর 6 তাহলে 11 হবে। 11টা কোন লেটার কি 11তম পজিশনে কে আছে? কে হচ্ছে কে হচ্ছে 11 পজিশনে আছে। তাহলে সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে কে, এম হচ্ছে 13 পজিশন, এল হচ্ছে 12, এল হচ্ছে 14 আর কে হচ্ছে 11, এটা হচ্ছে কে। এখানে অ্যান্সারটা এখানটা কি আসবে? কে আসবে। তাহলে এটা আমরা শিখে গেলাম। এটা একটা নতুন ধরনের জিএ, এটা আমরা প্র্যাকটিস করবো, বারবার প্র্যাকটিস করবো। এগুলো যত প্র্যাকটিস করব তত আমরা শিখতে পারবো। এইভাবে আমাদের চলতে থাকবে। এরপরের যে প্রবলেমটা দেখেন, পরে এটা এভাবে দেওয়া আছে, 4টে ঘর দেওয়া আছে। এখানে দেওয়া আছে কি দেওয়া আছে দেখো, এ জেড দেওয়া আছে, বি ওয়াই দেওয়া আছে, এখানে সি এক্স দেওয়া আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে। বলছি অপশানে কি দেওয়া আছে? ডি ইউ দেওয়া আছে, বি অপশানে দেওয়া আছে ইউ ডি দেওয়া আছে, সি অপশানে দেওয়া আছে ডি ডব্লিউ দেওয়া আছে আর ডি অপশানে দেওয়া আছে ডি পি দেওয়া আছে। কোনটা হবে? আমাদের এটার মধ্যে কি হবে? এটা আমরা কিভাবে করব, এটা আমরা প্র্যাকটিস করবো। দেখো এখান থেকে একদম সহজ, এ বি সি, তাহলে অতি অবশ্যই কি প্রথম লেটারটা যে এ আছে, বি আছে, সি আছে, তাহলে এ বি সি প্রথমটা ডি হয়ে যাবে। এরপরে এটা দেখো জেডের আগে কি হচ্ছে? জেড হচ্ছে 26, এটা হচ্ছে 25, এটা হচ্ছে 24, 24-এর আগে 23 হচ্ছে ডব্লিউ,
এটা পরপর, এটা পিছিয়ে যাচ্ছে, এ বি সি ডি যেমন পরপর যাচ্ছে, আর জেড থেকে পিছিয়ে আসছে। জেড 26, তারপরে ওয়াই হচ্ছে 25, এটা হচ্ছে এক্স হচ্ছে 24, আর ডব্লিউ হচ্ছে 23, এটা 23। তাহলে কি হবে? অ্যান্সারটা হবে ডি ডব্লিউ। অ্যান্সারটা হচ্ছে ডি ডব্লিউ, এই অ্যান্সারটা হবে। এইভাবে আমরা প্র্যাকটিস করে নেব। তাহলে এটা আমরা এইভাবে প্র্যাকটিস করে নেব, পর এইভাবে আমরা প্র্যাকটিস করে নেব। পরের অপশনটা দেখো, পরের যেটা আছে, পরের যে প্রবলেমটা, যেটা আছে সেটা আমি করাচ্ছি। দেখো কিভাবে আছে, আগে প্রশ্নটা আগে আমি দেখিয়ে দিই। এভাবে আছে, এভাবে আছে প্রশ্নটা। প্রথমে আছে এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে আছে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে 11 আছে, তারপরে এখানে আছে এ আছে, এখানে ই আছে, এখানে আই আছে, এখানে ও আছে, এখানে জিজ্ঞাসা চিহ্ন। ফলে এখানে এই জিজ্ঞাসা চিহ্ন আর এই জিজ্ঞাসা চিহ্ন, এই দুটো জিজ্ঞাসা চিহ্ন কি হবে? অ্যান্সারটা দেওয়া আছে, কি কি অপশান দেওয়া আছে দেখো। অপশানটা কি দেওয়া আছে ভালো করে দেখো। অপশান দেওয়া আছে, অপশান আছে 9, ভি দেওয়া আছে প্রথমটা, বিতে আছে 9, আই দেওয়া আছে, সিতে আছে 7, ইউ দেওয়া আছে, আর ডিতে আছে 7, জি দেওয়া আছে। তাহলে কি কি অপশান হবে? তাহলে এটা দেখো ভেরি ইন্টারেস্টিং জিনিস। এখানে দুটো জিজ্ঞাসা চিহ্ন মিসিং, একটা নাম্বার হবে, একটা মিসিং লেটার হবে। জিজ্ঞাসা চিহ্ন যে গিয়ে এই পোর্শনগুলো কোনটা হবে, কোন অ্যান্সারটা হবে, এখানটা একটু ভালো করে দেখে নাও। এখানটা 2 আছে, 3 আছে, 5 আছে, এখানটা কত হবে, এখানটা কত হবে। এই সিরিজটা একটু ভেবে নাও, 2, 3, 5, জিজ্ঞাসা চিহ্ন, তারপরে হচ্ছে 11। তাহলে 2, 3, 5, এখানে দেখো মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, পরপর প্রাইম নাম্বার কি কি, 2, 3, 5, 7 হবে। 7-এর পরের মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে 2, 3, 5, 7, এখানটা তাহলে অতি অবশ্যই কত হবে, 7 হবে। তাহলে এই প্রথম এটা হবে 7, এখানটা আছে 7, এখানে আছে 7, দুটোর মধ্যে এবার কোনটা হবে, পরেরটা। এরপরে দেখতে হবে এই যে লেটারগুলো, এই লেটারগুলো কি ভাবতে হবে। এ আছে, ই আছে, তারপরে আই আছে, তারপরে ও আছে, তারপরে এখানটা কি হবে। এখানটা দেখো এ, ই, আই, ও, আমরা এটা বারবার বলে অভ্যস্ত। এ, ই, আই, ও, ইউ, ভাওয়েল, এইগুলো হচ্ছে ভাওয়েল। অতি অবশ্যই এখানটা কি হবে, ইউ হয়ে যাবে। এইটা ভাওয়েলটা ই হয়ে যাবে। তাহলে প্রথমটা হলো 7, এখানটা নাম্বারটা হবে 7, আর ভাওয়েলটা হবে ইউ। তাহলে 7 ইউ, এই যে 7 ইউ, এই পোর্শনটা অ্যান্সারটা আসবে। তাহলে এই অ্যান্সারটা 7 ইউ হবে। তাহলে নাম্বারগুলো হচ্ছে কি, মৌলিক সংখ্যা দিয়ে একটা করলাম, আর এটা হচ্ছে ভাওয়েল দিয়ে একটা করলাম। ইউটা হচ্ছে ভাওয়েল, এই ভাওয়েল দিয়ে এটা করে দিলাম। তাহলে এভাবে আমরা এটা প্র্যাকটিস করব। পরের যে প্রবলেমটা দেখো, পরের প্রবলেম যেটা আসছে সেটা আমরা করাচ্ছি। দেখো পরের প্রবলেম, এটা আমরা করে দিয়েছি হেল্প দিয়ে। এরপরে যে প্রবলেমটা আছে করাচ্ছি। দেখো কি করাচ্ছি, দেখো বলছে প্রথমে দেওয়া আছে, দেখো মিসিং, এখানে মিসিং দেওয়া আছে কি 3, 5 আছে, 2 আছে, 27 আছে। এখানটা আছে কি আছে দেখে নাও, এখানে আছে 7 আছে, 4 আছে, 1 আছে, 25 আছে। আর এখানটায় কি আছে দেখে নাও, এখানটায় আছে 6 আছে, 2 আছে, 3 আছে, জিজ্ঞাসা চিহ্ন আছে। অপশানগুলো কি আছে, 26 আছে, বি আছে 33 আছে, সি আছে 35 আছে, ডি আছে 36 আছে। এটা কিভাবে আসবে দেখো, এগুলোকে দেখো, এই যে 5, 3, 8 আর 2, 10, এই যোগ করলাম, যোগ করে 5, 3, 8, 10, 10কে আমরা 30 নিয়ে আসবো। 10, 3, 30, 30 থেকে 3 বের করে 27 আসছে। আচ্ছা দেখি, 7, 4, 11, 11 একে 12, 12, 7, 4, 11 একে 12, 12কে এখানে 3 36, তাহলে হচ্ছে না। এটা আমরা কি করবো, তাহলে এটা যোগ করে হবে না, বিয়োগ করে তো হবেই না। তাহলে এবার গুণ করে দেখি, 3, 5, 15, 15 30, 30 থেকে 3 বিয়োগ করো, গুণ করলে 3 গুণিত 5 গুণিত 2 গুণ করলে হচ্ছে 30, আর 30 থেকে 3 বিয়োগ করো, 30 থেকে 3 বিয়োগ করলে 27 আসছে। এটার সঙ্গে এটা গুণ করো, গুণ করলে কত আসছে দেখো, 7, 4 গুণিত 1, 7, 4, 28, 28 থেকে 1 দিয়ে গুণ করলে 28, 28 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 25 আসছে। এই 25 এসে গেল। তাহলে প্রত্যেকটি গুণ করার পর 3টা সংখ্যা আছে, 3 বিয়োগ করে দেবো। এইটা নিয়মই হচ্ছে 3কে গুণ করো, গুণ করার পর 3 বিয়োগ করতে এখানে 27 আসছে, এটা গুণ করার পর 3 বিয়োগ করলে যদি এটা এসে যায়, তাহলে এটাও একইভাবে করবো। 6, 2 এবং 3, 6, 2, 6 গুণিত 2 গুণিত 3 গুণ করার পর 3 বিয়োগ করবো বলেছি। তাহলে 6 দিয়ে 12, 12 দিয়ে 36, 36 থেকে 3 বিয়োগ করো, এটা 36, আর 36 থেকে 3 বিয়োগ করলে হবে 33।
মানে গুণফল থেকে 3 বিয়োগ করতে হবে। এই যে গুণ করার পর এটা গুণফলের উপর 3 বিয়োগ, এটা গুণ করলাম, গুণফল থেকে 3 বিয়োগ করলাম, এখানে গুণফল 36 হচ্ছে 3 বিয়োগ করলাম 33, তাহলে এখানটা অতি অবশ্যই 33 হবে। এখানে 33 কোথায় আছে? এখানটায় 33 বি নম্বর অপশান আছে। তাহলে এভাবে আমরা এটা প্র্যাকটিস করে নেবো, এভাবে আমরা প্র্যাকটিস করে নেবো। পরের যে প্রবলেমটা আছে দেখো, পরের যে প্রবলেমটা আছে ভালো করে প্র্যাকটিস করে নাও। দেখো ভালো করে দেখো, এর পরের যে প্রবলেম আছে এখানে বলছে হাউ মেনি ট্রায়াঙ্গেলস, আমরা ট্রায়াঙ্গেলস হিসাবটা করবো। TRIANGLES, কতগুলো ট্রায়াঙ্গেল আছে এখানে আমরা ট্রায়াঙ্গেলটা আমরা হিসাব করবো। কি আছে হিসাবটা দেখি। এটা আমরা এই ছবিটা আগে দেখে নিয়ে গেলি, ভালো করে ছবিটা আগে, ড্রয়িংটা ঠিকঠাক হবে না, একটু এইভাবে আমরা ড্রয়িংটা করে নেব। এটা আমরা করে নেব। এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, এই যে ট্রায়াঙ্গেল এখানে বলছি অপশানে আছে 40 আছে, বিতে আছে আমাদের 41 আছে, না সিতে আছে আমাদের 44 আছে, না ডিতে আছে 35 আছে। এটা আমাদের কি অ্যান্সার হবে? তাহলে এই যে আমরা একটা যদি স্কোয়ার থাকি সেখানে যদি এইভাবে ডিভাইডেড বাই করা হয় 1 2 3 4 লিখবো। এই 4-এর 4টা সবচেয়ে বড়, 4কে 2 দিয়ে গুণ করলে 4 2 হবে 8টা, আমরা এখানে ট্রায়াঙ্গেল পেয়ে যাবো। কিভাবে পাচ্ছি তাও হিসাব করে দিচ্ছি। দেখো এখানটায় আমরা যদি হিসাব করি, এই 1 2 3 4 1টা 2টো 3টে 4টে তো পাবোই। এই কোণ ধরে এটা একটা বড় পাবো, এই কোণ ধরে এটা একটা বড় পাবো, এই কোণ ধরে এটা একটা বড় পাবো, আর এই কোণ ধরে এটা একটা বড় পাবো। মোট 4টে, আরো 4টে বের হবে, তাহলে 4 4 8টা হলো। এইভাবে এটা বের করা হয়। তাহলে 4 2 8টা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে 1 2 3 4, তাহলে 4 2 8, এখানে 1 2 3 4, এখানে 4 2 8, 1 2 3 4, এখানেও 4 দুগুণে কত হবে? 8 পাবো। আর এখানে 1 2 3 4, এটাও পাবো 8। তাহলে 8 8 8 8, 4টে 8 পেলাম। তাহলে 8 গুণিত 4, 8 4-এ কত পেলাম? 32টা পেয়ে গেলাম। আমরা কতগুলো পেলাম? 32টা পেলাম। এরপরে কমন পোর্শনটা দেখতে হবে। এই যে ট্রায়াঙ্গেলের এই যে আমরা ট্রায়াঙ্গেল, আমরা তো এখানে মোট এটা 8টা পেলাম, এটা 8টা পেলাম, এটা 8টা পেলাম, এটা 8টা পেলাম, তাহলে 8 4-এ 32টা পেয়ে গেলাম। এরপরে দুটো যখন থাকবে কমন পোর্শনটা খুঁজতে হবে। এই কমন পোর্শনটা আমাদের এইভাবে কমন পোর্শনটা খুঁজবো। কিভাবে আসবে দেখো, কমন পোর্শনে আমরা আর কিভাবে আমরা ত্রিভুজ পেতে পারি। এইখানে দেখো, এইটা যেহেতু কমন পোর্শন আছে, এই দুটো দিয়ে আমরা এটা একটা ত্রিভুজ পেয়ে যাবো। এই কমন পোর্শনে এই বিন্দুটা পাবো, এই বিন্দু ধরে এই কোণটা ধরে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, আর এটা একটা বিন্দু ধরে এটা কমন পোর্শনে এই বাহুটা যেহেতু কমন বাহু, এই বিন্দুটাকে ধরে এখানে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এখানটায় দেখো, এই বিন্দুটা ধরে এই যে এই দুটো স্কোয়ারকে ধরে এখানে একটা বিন্দু পাবো, এখানে একটা বিন্দু পাবো। এই যে কমন বাহু পেলাম, কমন সাইড পেলাম, কমন সাইডে এখানে বিন্দু পেলাম, তাহলে এটা একটা ট্রায়াঙ্গেল পেলাম, এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। আর এই কোণটাকে ধরে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে এই বিন্দু ধরে এই কোণটাকে ধরে তাহলে আরো দুটো পেলাম। তাহলে 32 ছিল, এখানে এই দুটো ট্রায়াঙ্গেল, এই দুটো স্কোয়ারকে তার আরো এক্সট্রা দুটো পেলাম। এইবার এই দুটো ধরবো, এই দুটো ধরলে এখানে এইটা কমন বাহু, এই কমন বাহু এই বিন্দুকে ধরে এটা একটা ত্রিভুজ পাবো, আর এটা একটা ত্রিভুজ পেলাম, আর এটা একটা ত্রিভুজ পাবো, এটা একটা ত্রিভুজ পাবো। এই যে ত্রিভুজ পেয়েছি দেখো, দেখো এই কোণটাকে ধরে এটা একটা ত্রিভুজ পেলাম, আর এই কোণটাকে ধরে এটা একটা ত্রিভুজ পেলাম। তাহলে আরো দুটো পেলাম, দুটো এক্সট্রা পেয়ে গেলাম। তাহলে এখানে দুটো পেয়েছি, এটা একটা আর এটা একটা, দুটো এখানে দুটো। এইবার এই দুটোকে আমরা হিসাব করবো। এই দুটো আমরা ত্রিভুজ, এইটা বর্গক্ষেত্র বা স্কোয়ারকে আমরা হিসাব করে এখানে যেহেতু এটা কমন বাহু, এই কমন বাহু, তাহলে এই বিন্দুতে তাহলে আবার ট্রায়াঙ্গেল পাবো, এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। দেখো এটা একটা ট্রায়াঙ্গেল পাবো, আর এই বিন্দুতে এটা একটা ট্রায়াঙ্গেল পাবো। তাহলে আরো দুটো পেলাম। তাহলে 32 8-এ 32, আর এখানে 32 টোটাল, এখানে 8টা 32টা, আর কমন কতগুলো পেলাম? কমন হচ্ছে 6টা, 1 2 4 6, তাহলে 38টা পেয়ে গেলাম। তাহলে টোটাল এখন পর্যন্ত 38টা পেলাম, আরো পাবো। দেখো এরপরে 3টে দিয়ে দেখবো, 1 2 3টে, এইটাকে বাদ দাও, এটাকে বাদ দিয়ে এই 3টাকে দিয়ে আমরা ত্রিভুজ পাচ্ছি। দেখো এই একটা ত্রিভুজ পাচ্ছি, এই ত্রিভুজটা বড় ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ পাচ্ছি, এটা হচ্ছে বড় ত্রিভুজ পাচ্ছি। দেখো এই যে কালারিং করে দিচ্ছি, দেখো এটা একটা বড় ত্রিভুজ পেলাম 3টেকে দিয়ে, এটা দিয়ে। এইবার এটা এই 3টের মধ্যে কমন পোর্শন কি আছে? দেখো এইটা একটা
পেয়ে যাচ্ছি, দেখো এটা একটা পেয়ে গেলাম, তাহলে এটা একটা পেয়ে গেলাম, তাহলে আরও দুটো পেলাম, তাহলে 38 দুইয়ে 40 পেলাম। এইবার তিনটে বর্গ, এবার 4টে বর্গক্ষেত্র দিয়ে পাবো। দেখো 1 2 3 4টে, এই 4টে বর্গক্ষেত্র দিয়ে কি পাচ্ছি দেখো, এই যে এই পোর্শনটা দেখো, এই পোর্শনটা ভালো করে দেখে নাও, এই পোর্শনটা এই যে এই পোর্শনটা এই যে বড় 4টে এই বর্গক্ষেত্র, এই 4টে নিয়ে একটা বর্গক্ষেত্র, একটা কমন বর্গক্ষেত্র পাবো, তাহলে +1 পেয়ে যাবো, এখানটা হবে 41। তাহলে আমরা এখানটায় কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, 41 ট্রায়াঙ্গেলটা আমরা পেয়ে গেলাম, 41 ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। তাহলে এটা আমরা শিখে গেলাম, ভেরি ভেরি ইন্টারেস্টিং প্রবলেম। এবং প্রথমে দুটো তার কমন, এই দুটো তার কমন, এই দুটো তার কমন, তাহলে কমন দুটো করে আমরা 2 যুক্ত 2 তিনটে কমন পেয়েছি, এই দুটো কমন, এই দুটো কমন, এই দুটো, তাহলে এখানে এটা মোট 8 4 32টা, এই দুটো কমন, এই দুটো কমন, এই দুটো কমন, তাহলে মোট 38টা পেলাম। আর তিনটে দিয়ে আমরা দেখিয়ে দিয়েছি, এইভাবে একটা আর এইভাবে একটা, তিনটে স্কোয়ার দিয়ে একটা দুটো ত্রিভুজ পেয়ে গেছি, আর 4টে দিয়ে একটা বড় পেয়ে গেছি, মোট হবে 41। তাহলে হিসাবটা পেলাম 41 ট্রায়াঙ্গেল পেলাম এখানে। এটা ইম্পর্টেন্ট এবং এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর এটা ইম্পর্টেন্ট, ভালো করে প্র্যাকটিস করলে হবে। আর একটা ভালো করে দেখাচ্ছি, দেখো এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, এটা আমরা কিভাবে করবো এটা ভালো করে দেখছি। দেখো হাউ মেনি ট্রায়াঙ্গেলস, এখানে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। এখানে আমাদের এখানে কতগুলো ট্রায়াঙ্গেল পাবো, এই ফিগারটা আমরা আগে অঙ্কন করে নিই। 1 2 3 4 5, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা, মাঝখানে 5টা সরলরেখা আছে। এরপরে এভাবে আছে, এভাবে আছে, তারপরে আছে 1 2 3 4 5, 1 2 3 4 5 এই পর্যন্ত আছি। তারপরে পোর্শন আছে, এখান থেকে এই পজিশনে আছি, তারপরে এখানে 3টে দিয়ে আছি, তারপরে শেষে এখান দিয়ে 3টে, এটা আছে, এখানে কতগুলো আমরা ট্রায়াঙ্গেল পাবো, হাউ মেনি ট্রায়াঙ্গেলস। 1 নম্বর পোর্শনে আছে 60টা পাবো, বিতে আছে আমরা 63টা পাবো, সিতে আমরা পেয়ে যাবো 64, ডিতে আছে আমরা 65। কোন অ্যান্সারটা হবে এখানে আমাদের? তাহলে এই যে প্রবলেম, এই প্রবলেমটা কিভাবে সলভ করতে একটু দেখে নাও। এভাবে যখনই আসবে আমাদের, এইভাবে যখন থাকবে 1 2, 1 যুক্ত 2 করলে আমাদের 3 এসে যাবে, অথবা আমরা হিসাব করবো 1 2 আছে, 2 এর পরের সংখ্যা কত হয় 3, 2 আর পরের সংখ্যা 3, এটা গুণ করে 2 দিয়ে ভাগ করে দাও, ভাগ করলে এই 3টা পেয়ে যাবো, তাহলে 3টে পাবো। এখানে কত পাবো দেখো, এখানে কত পাবো দেখো, ভালো করে দেখো। এখানে এই একইভাবে এই পোর্শনটা একটু ভালো করে দেখে নাও। এখানে আছে দেখো 1 2 3 4 5 6, তাহলে 6 আছে, হয় এগুলো সব যোগ করে নাও, নাহলে এই যে 6 আছে, 6 এর পরের সংখ্যা আছে 7, এইবার টোটাল গুণ করতে 2 দিয়ে ভাগ করে দাও, 2 দিয়ে কেটে দাও, 7 3 21টা, তাহলে এখানটায় আমরা 21টা ট্রায়াঙ্গেল পাবো। তারপরে এখানে দেখি 1 2 3 4 5, তাহলে এই বরাবর কটা পাচ্ছি দেখো, 1 2 3 4 5, 5 এর পরের সংখ্যা কত, 5 এর পরের সংখ্যা হচ্ছে 6, এই গুণ করে 2 দিয়ে ভাগ করো, 2 3, তাহলে এখানে পাবো 15টা, অথবা এইগুলো সব যোগ করলে 1 যুক্ত 2 3, 3 3 6, 6 4 10, 10 5 15, এই 15টা পাবো। তাহলে প্রথমে এখানটা পেয়েছিলাম 21টা, এখানটা পাবো 15টা। পরপর হিসাব করে যাবো, এখানটা দেখো 1 2 3 4, এই বরাবর কতগুলো পাবো দেখো, এই বরাবর পাবো 1 2 3 4, হিসাব করলে 1 2 3 4, তাহলে 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও 2, তাহলে 5 দিয়ে 10টা পাবো। এখানে পাবো দেখো 1 2 3, 3 এর পরে কত হয়, মানে এগুলো যোগ করে দিতে পারো, 3 দিয়ে 5 থেকে 6, বা 3 এর পরের সংখ্যা 4, 4 এখানে 2 দিয়ে গুণ করে 2, 3 দিয়ে 6, তাহলে এখানে পাবো 6টা। এখানে দেখো 1 2 3, তাহলে ওই একইভাবে 1 2 3 মানে এখানে পাবো 6টা, আর 1 2 3 এখানে পাবো 6টা, তাহলে কতগুলো পাচ্ছি দেখো, তাহলে টোটাল এখানে 6 পেয়েছি, এখানে 6 পেয়েছি, এখানে 6 পেয়েছি, এখানে 3টে 6 পেয়েছি, মানে 6 3 18টা পেয়েছি। তারপরে এখানটায় কত পেলাম, এখানটা পেলাম এই যে 10 পেলাম, এখানে পাবো 10, এখানে কত পেলাম, এখানে পাবো 15, আর এখানে কত পেলাম, এখানে পেলাম 21, তাহলে টোটাল করলে কত হয় দেখি,
টোটাল করলে আমরা ট্রায়াঙ্গেল কতগুলো পাচ্ছি দেখি, এগুলো হিসাব করে দেখতে হবে টোটাল কতগুলো পাচ্ছি দেখি। এটা 8, 8 5 13, 13, 8 5 13, 8 5 13, একে 14, 4 হাতে 1, একই